জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। ফুলমতি, তরে বাটে ফালাই লই, তারপর দেখবি তরে কেমতে আমি ঢাকা ছাড়া করি। আহা গো, সেই সুযোগ তুই কোনোদিনই পাইতে না শয়তান। অবশ্য এটা ঠিক যে বিয়ে হলে মেয়েদের মাথা ঠান্ডা হয়ে যায়। স্যার, আপনার এখানে এনে তো আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। হ্যাঁ, আপনিও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন। তুই খালাকে কি বলছিস? হ্যাঁ, সত্যি করে বল, তুই খালাকে কি বলছিস? খালার সাথে তোমার দেখাই হয়নি, কি বলবো, খালার সাথে দেখা হয়নি তো। কিরে, তোর দেখা হয়েছে? হ্যাঁ, তুই কিছু কইছস নাকি? খালা তো তোর কথা শুনে আমার বকা দিল। আচ্ছা, তোমার নিয়ে আমি চাইনিজ খায়া। এই, জীবনে কোনোদিন চাইনিজ খাসনি? কাল নাগিনি, বদমাইশিনি, হারামিনি। এ কুকা, সাবধানে কথা কইস। এই দেখ, আমার জান আমার লগে আছে, অক্ষরে তোর জান কবজ করে লাইব। বলছিল না যে আমার চাকরি কেউ খাইতে পারবে না? আমি যাব এখন এই আপাকে ধন্যবাদ জানাবো। এ কুকা, আমি যে তোর বাসাত গেছিলাম, তুই বাসা রেখে চাষটলে কি করস? চাষ তলে বয়ে দাবা খেলি, তুই বাসায় গেছিলি কে? আমি তো গেছিলাম আরে দাওয়াত দিতাম। এই যে আমার বিয়ার কার্ড, তুই তো আমার এক্স আসলে, তো তোরে বিয়ার দাওয়াত নিয়ে দিকে বিয়া করতাম পারি নে। দেখ, কারি বিয়ে করতাছস, এই বদমাইশে কি করে? ফুলা তো বেকার, মাত্র বিয়ে পাস করছে, আমি তারে চাকরির ব্যবস্থা করে দিয়াম। 25 বছরের যুবক, দেখতে যে সুন্দর, বিয়ার নিতে দেখতারবে। আমি যখন হ্যাঁ আটটা দৌড়ি, আমার করে মনে হয় আমি বুঝি সাবান। তোর মুখে সব কথা শুনবার চাই না। এই, তুই কোন হিসেবে বিয়ে করতে যাইতেছস? খোকা দিন তোর পিছনে কিল্লেগা ঘুরছে, কিল্লেগা তোর স্বপ্নে দেখছে, কিল্লেগা তোর নিয়ে ধ্যান করছে। দেখো, তুই আমার জীবনের সব আশা ভরসা শেষ করে দিছস। এখন একটা ইয়াং পোলারে নিয়ে ফুর্তি করবি, আর আমি বাইরে বসে বসে নেশা করুম। এই যে আমি হইবার দেব না। কুকারে, কালি ভদ্রতার খাতিরে আমি তোরে বিয়ার দাওয়াতটা দিছি। তুই যদি এই বিয়া লিয়া কোনো ঝামেলা করস, তোরে কইলে মক্কার ডাইরেক্ট গুলি করবাম। তুই আমার জীবনটারে নষ্ট করছস। এই নষ্ট জীবন অঙ্ক ফষ্ট হইতাছে, আলোর মুখ দেখছে। এই হেনে কইলাম কোন রকম ঝামেলা আমি সহ্য করতাম না। ঝামেলা আমি করুমি, কার লাগে তোর বিয়া? ওই ফাজিলের ঠিকানা ক, আমি ওর কাছে যামু, ওরে যা আমি প্রেম কাহিনী শুনামু। আমি তোর নতুন করে বিয়া মানবার পারুম না। তোর বিয়া হয়ে গেলে আমার জীবনের উপর ঝুঁকি বাড়বো রে। বিয়া যদি করতেই হয় তো ওই ডেটে আমি তোরে বিয়া করুম। এই কার্ডের মধ্যে নাম পাল্টালাম। কুকা, তুই একটা আস্তা ফহি। এই ফহিরে বিয়া করে কি আমি আমার জীবন নষ্ট করবাম? কোন রকম দানাই ফানাই করবে না। তোরে বিয়ার দাওয়াত দিছি, আইলে আইবে, না আইলে আমার কষ্ট করে কয়ে দে। আমি বিয়ার উপরে কার্ডে যে তোর নাম লিখছি, এই নাম আমি বদলাই দিয়া দে। তোর দাওয়াতের গোষ্ঠী কিলাই। তোর যদি বিয়া হয় আমার লগে হইব, না হইলে নাই। তুই সারা জীবনে বিয়া করতে পারবি না। তুই বিয়া করতে গেলে আমি ঝামেলা করুম। তুই যদি আমার বিয়া ভাঙতে আস, তাহলে তুমি তোর জীবন ফিরে পাইতে না। আমার জীবনের পথের কাটা আমি চিরতর সরাই দিয়া। আমি কইম তোর লগে অনেক ফসল পাতাছি, আমার সময়ের অনেক দাম আছে, আমার কোটি মানুষের দাওয়াত দিতে হইব। তোর লগে আর ফসল পাতাম না, আমি গেলাম। ফুলমতি, আমি তোর পায়ে ধরি, তোর বিয়ে আমি সহ্য করা পারুম না। আমি যে তোরে ভালোবাসি। তোর ভালোবাসার ধরন আমি খুব ভালো হইলে জানি। আমি যখন ঢাকা শহরে এক কাপড়ে আইসলাম, তুই আমার জায়গা দিসলে। হ্যাঁ, আমি তো তোর বিয়ে করতে কইছিলাম, বিয়ে করছিলে অঙ্কাপড় বড় বড় কথা কসকে রে। তখনকার কথা বাদ দে, তখন তোর উপরে আমার রাগ ছিল, তখন তো তোর উপরে কোনো রাগ নাই। ফুলমতি, আমি তোরে ছাড়া বাঁচুম না রে। কুকা, তোর এই অভিনয় আমি অনেক দেখছি, তোর এই অভিনয় আমি জানি। আমার সামনে আর মায়া কান্দন কান্দিস না, আমি অঙ্কা গেলাম। তুই যাও, আমি আইতাছি।
স্যার স্যার স্যার, আল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো নাই স্যার, আপনাকে আমি এত টেক্সট করি, আপনি তো কোনো রিপ্লাই দেন না। ওই হ্যাপির উপর রাগ করে আপনি আমাকে কষ্ট দিচ্ছেন। না আসলে আমি তো অনেক ব্যস্ত থাকি, জানো তো সেটা। মেয়েদের সাথে চ্যাট করা আমার পক্ষে সম্ভব না, মানে এত পরিমাণ কাজ থাকে, কাজ শেষ করে না আমি টায়ার্ড হয়ে যাই। স্যার আপনাকে নিয়ে না আর পারলাম না, আপনাকে আমি স্মার্ট বানাতেই পারলাম না, আপনি সেই কালেই রয়ে গেছেন। আমি তো চাই আপনার সাথে ঘুরতে ফিরতে, আপনাকে এই কারণে আমি টেক্সট করি, কিন্তু আপনাকে তো পাই না। ওই আমার সাথে একটু ঘুরবেন, একটা সুন্দরী মেয়ের সান্নিধ্য পেলে আপনার মনটা ফুরফুরা থাকবে, ভালো থাকবে। দেখো এগুলো আমাকে দিয়ে হবে না, যদি ঘুরতেই হয় তাহলে অবশ্যই বিয়ে করে ঘুরবো, অবৈধভাবে কোনো মেয়ের সাথে মেলামেশা আমি করতে পারবো না। আমি তো তাই চাই স্যার, আমি তো রাজি আছি, চলেন না আপনার বাসায় যাই, বাসায় গিয়ে বিয়ের ডেটটা ফিক্সড করে ফেলি। ওয়েট, তুমি যেসব কথা আমাকে বলছো এই কথাগুলো মিমের সাথে বলতে পারবা? আমি এইমাত্র মিমের বাসা থেকে আসছি। আপনি মিমের বাসা থেকে আসছেন? হ্যাঁ। একটু আগেই না বড় বড় কথা বলতেছিলেন নিজেকে নিয়ে, এখন তো দেখি সব মিথ্যা, তলে তলে মিমের প্রেমে পড়ে গেছেন। না স্যার, এটা কিন্তু একদম ঠিক হইতেছে না। এই কি বলতেছো? আমি মিমের সাথে প্রেম করি বা প্রেম চলছে এইসব কথা বলেছি তোমাকে? শোনো, আমি বিয়ের ব্যাপারে মিমের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। কোন মেয়ে বিয়ে করলে ভালো হবে, আমার সংসারে শান্তি আসবে, কোন মেয়েটা আমার জীবনের জন্য ভালো, সমস্ত পরামর্শ দিচ্ছে মিম। আপনি মিমের থেকে পরামর্শ নিয়ে বিয়ে করবেন? আমি এখনই যাইতেছি মিমের বাসায়। কিন্তু স্যার, আমার না আসলে অবাক লাগে, আপনি একজন টিচার, আপনি ছেলে মেয়েদেরকে জ্ঞান দিয়ে বেড়ান, উল্টা আপনি ছাত্রের কাছ থেকে জ্ঞান নিতে গেছেন। কি করবো বলো, মানে এত মেয়ে আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, আমি না হিমশিম খেয়ে যাচ্ছি, আমি কোনো ডিসিশন নিতে পারছি না কোন মেয়েটা আমার জন্য ভালো হবে। সেই জন্য তো মিমকে আমি দায়িত্ব দিয়েছি, ও অ্যানালাইসিস করে একজনকে বের করবে কে আমার জন্য একদম পারফেক্ট হবে। ঠিক আছে, তাহলে আমি আমার বায়োডাটা মিমের কাছে দিয়ে আসবো। ও যদি আমাকে আপনার বউ হিসেবে পছন্দ করে তাহলে তো আর আপনার কোনো আপত্তি থাকবে না, তাই তো? ভালো মেয়ে পেলেও আমাকে খবর দিবে। বেসিক্যালি অনেক তো আসবে, তার মধ্যে 4-5 জনকে বেছে নিব, ওই 4-5 জনের মধ্যে সবচেয়ে যে ভালো তাকে আমি বিয়ে করব। স্যার, আপনার কথা না আমি বুঝে গেছি, আপনাকে কিছু বলে আসলে লাভ নাই, আপনি অনেক সাদা মাটা। আমার তো এরকম সাদা মাটা ছেলে দিয়ে হবে না, আমার হাজবেন্ড হবে একদম রোমান্টিক, বাইরে যাওয়ার আগে একবার হাক করবে, বাইরে থেকে এসে আবার হাক করবে। আপনাকে দিয়ে হবে না, আমি বুঝতে পারছি, আমি এরকম সাদা মাটা ছেলে তো বিয়েই করব না। বুঝতে পারছি তো, তোমার ডিমান্ডটা আমি বুঝতে পারছি, তোমার এই ডিমান্ড আমি না ফুলফিল করতে পারবো না, সরি, আমি আসি। আরে স্যার, আপনি যে কেমন এটা আমি বুঝে গেছি, মনে মনে আসলে মিমকেই পছন্দ করে কিন্তু বলে না, মনে করছে আমরা বুঝি না। লাগবে না স্যার তার দোকান। আয় রিকশা। হ্যাঁ ম্যাডাম, যাবেন নাকি আজকে গুলশান? এই, তোমার তো সাহস কই থেকে আসে? হ্যাঁ, আমাকে দেখলেই কি কথা বলার ইচ্ছা জাগে? তোমার সাথে গেলে আমি গুলশানে যাব। কিন্তু সাহসে কিছু নাই। আপনি কালকে গুলশানে যেতে চেয়েছিলেন, আমি আপনার লিভ দিতে পারি নাই। আজকে আমি গুলশানের দিকে যাবো, তাই ভাবলাম আপনারা নিয়ে যাই। আমি তো আপনার উপকার করতে চাইলাম। এটাকে কি বলে জানেন? এটাকে বলে এ জেন্টলম্যান এগ্রিমেন্ট, এ জেন্টলম্যান অফার। তুমি আমার সাথে ফাইজলামি করো? লুবনা ম্যাডাম এসব কি ড্রাইভার নিয়ে চলাফেরা করে? তোমার মতো বেয়াদব ড্রাইভার আমি জীবনেও দেখি নাই। আপনি আমার হাতটা ধরেন, চলেন আমি নিজে আপনার ম্যাডামের কাছে নিয়ে যাই। ম্যাডাম আমার কাছে কি পাইছে সেটা ম্যাডাম নিজের মুখে আপনারা বলবেন। চলেন, আসেন। কত বড় সাহস ওর! এই রিমা এত সস্তা না, বুঝছো, যে তোমার হাত আমি ধরবো। দাঁড়াও, আজকেই আমি লুবনা ম্যাডামের কাছে তোমার নামে বিচার দিব। আমার সাথে ভাওতাবাজি চলবে না, বুঝছো? এখনো সময় আছে বলতেছি, কিন্তু ভালো হয়ে যাও, না হলে কিন্তু লোকজন জড়ো করে তোমাকে উচিত শিক্ষা দিব। তখন তুমি বুঝবা যে তুমি কার সাথে কথা বলতেছো। আরে তোমার 7 কপালের ভাগ্য, এই রাজীব স্বেচ্ছায় তার হাত তোমার কাছে দিয়েছিল ধরার জন্য। না, তুমি আর জীবনে রাজীবের স্পর্শ করতে পারবে না। বাসায় যা আফসোস করবো, আফসোস। ও বাবা, ও মনে হয় সিনেমার নায়ক, যে ওর হাত ধরতে না পারলে আমি একদম আফসোসে মরে যাব। এই, তুমি আমাকে তুমি তুমি করে বলতেছো কেন? হ্যাঁ, আমি কি তোমার প্রেমিকা নাকি? সবার সাথে হিরোগিরি দেখাতে আসলেও আমার সাথে কিন্তু হিরোগিরি দেখাতে আসবে না, বুঝছো? আর শোনো, আমাকে কিন্তু তুমি তুমি বলবা না। কেন বলবো না? 100 বার বলবো, 1000 বলবো। তুমি আমারে তুমি করে বলছো, সেই জন্য আমিও তোমার তুমি করে বলতেছি। তাছাড়াও আপনি করে বলার যোগ্য তুমি না। দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি লুবনা ম্যাডামের কাছে যাচ্ছি, তারপর দেখো তোমার চাকরি কিভাবে থাকে আমি দেখে নিব। তোমার মতো খারাপ ছেলের সাথে ম্যাম কিভাবে চলে আমার তো মাথায় ধরে না। তোমার মতো খারাপ ছেলের সাথে তো আমি একদিনও চলতে পারতাম না। আমি খারাপ ছেলে সেটা ম্যাডাম জানে,
এখন আমার নামে নালিশ করতে গেলে শেষমেশ দিন শেষে কিন্তু নিজের চাকরিটাই হারাইবেন। তুমি আমার চাকরি খাওয়ার ভয় দেখাচ্ছ মানে? আমি বুঝলাম না, আমি তোমার কি ক্ষতি করেছি? গায়ে পড়ে তুমি কেন আমার সাথে খারাপ ব্যবহার করছো? তুমি আগে আমার সাথে খারাপ ব্যবহার করছো, আমি খালি সেটা জবাব দিচ্ছি মাত্র। তুমি আমার সাথে ভালো ব্যবহার করলে আমিও তোমার সাথে ভালো ব্যবহার করবো। সরি ভাইয়া, আমি খারাপ ব্যবহার করলে আমাকে ক্ষমা করে দিবেন। এত তাড়াতাড়ি সাইজে চলে আসলেন? হ্যাঁ, অল্প বয়সী মেয়ে, দেখতে শুনতেও সুন্দর, খালি যদি ব্যবহারটা ভালো হয় অনেক দূর যাইতে পারবেন, অনেক দূর। আর অহংকার করলে ঠিক ওইভাবে পড়ে যাবেন। হ্যাঁ, আপনার কথাটা মাথায় রাখার চেষ্টা করব। আসলে আমি আপনার পাওয়ার বুঝতে পারিনি। ঠিক আছে ভাইয়া। আমার পাওয়ার নাই, আমার আছে সাহস, আমার আছে সততা। তাই কাজ দিয়ে মানুষের প্রশংসা আদায় করি, আবেগ দিয়া না, ঠিক আছে? সেই জন্য আমার বস আমাকে সম্মান দিয়ে কথা বলে। ঠিক আছে ভাইয়া, তাহলে আসি। আসেন। মাইয়াটা সুন্দরী আছে, এই ব্যবহারটা চারালের মতো। দোস্ত আমার সর্বনাশ হয়ে গেছে, আমার মাথা ঠাটা পড়ছে। ঠাটা পড়ার পরও তুই মরস নাই, হ্যাঁ? তার মানে তুই সহজে মরবি না, বুঝছস? যা বাসায় যা, বাসায় যা। কেমনে ছয়তালে উঠু? আমার পায়ে তো শক্তি নাই, আমার সব শক্তি কেড়ে নিয়ে গেছে। ওরে বাবা, তোমার শক্তি কে কেড়ে নিছে? হ্যাঁ, কে সে? নাম কি তার? বলো তো একটু শুনি। ফুলমতি বিয়া করতেছে, আমার সব শেষ। আমি সর্বশান্ত, মনটা আমার অশান্ত। আমি যে কি করি বুঝতেছি না। আরে বেটা, ফুলমতি খেলার বিয়ে হইতেছে, এটা তো খুশির সংবাদ। তুই কাঁদতেছস কেন? আমার মিষ্টি খাওয়া। এই পুইরা বেডি যে বিয়া করতেছে, আমি তো বেটা খুব খুশি। তুই খুব খুশি হইলেও আমি কিন্তু খুবই বেজার, আমি দুঃখী। একে একে আমার সব ভালোবাসা আমার হাতছাড়া হয়ে গেছে। একমাত্র ফুলমতি আমার শেষ অপশান ছিল। সেও যদি বিয়ে করে ফেলায় তাহলে আমার আর তো কোনো গতি নাই, আমার আর তো কোনো পথ নাই। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই। বিধবার মতো আমি সারা জীবন কাটাইতে চাই না। আমার ঘরে বউ নাই, আমি বউ চাই। আমরা যখন অনুরোধ করতাম তখন তো খুব বাহাদুরি দেখাইতি। তার জন্য 16 বছরের এক তরুণী অপেক্ষা করতেছে। এখন যা তোর ওই সুন্দরীর কাছে শোন, খালার বিয়ার যত ব্যবস্থা মানে যা কিছু আছে সব আমি করি। তরে আমি জুতা পিটা করুম, বন্ধু হয়ে তুই বন্ধুর গলায় চাক্কু বসাইতে চাস? বেঈমানের বাচ্চা, বেঈমান। আমি তোর রিকোয়েস্ট করি, তুই আমার হয়ে খালার কাছে রিকোয়েস্ট কর যাতে বিয়েটা বন্ধ করে। এইসব তো আমি পারবো না। তোমার জন্য কি আমি খালার কাছে ছোট হবো নাকি? এই তুই আমার কি এর বন্ধু, একটা ছোট্ট কাম দিলাম, এটাও করা পারবি না? আচ্ছা ঠিক আছে, তোর জন্য গার্মেন্টসের মেয়ে দেখতেছি। মাহিরে বইলা রাখবো, মাহি একটা গার্মেন্টসের ভালো মনে কর বয়স্ক বিধবা এরকম একটা মেয়ে দেখবে, তারপর তার সাথে বিয়ে করে দেবে। জুতা দেখছো? জুতা জুতা দিয়ে তোর থোতা মুখ ভুতা করে হলাম। আয় হায় রে, কাগজিয়া বাড়ি দখল করবার চাইতেছি, হারাই তো নিজে কমিতে মিল নাই। আরে বৌদি, কত কইছো আমার বাড়িটা দখল করে দিবা? তোমরা আসলে আমার লগে মোহে মোহে পোলাওগিরি করছো। কি কমো এই খোকা ভাই, বড় বড় কথা অনেক কইছেন আপনি, বাড়ি দখল করে দিবেন, বাড়ি দখল করে দিবেন, ওই ধরনের কোনো লক্ষণই দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, চলেন আপনার বাড়িতে আপনার উঠায় দিয়ে আসি। আপনার খেতা বালিশ আছে না, এগুলো নিয়ে নেন। এখন এই মুহূর্ত থেকে আপনার বাড়ির সামনে আপনি ডিজে পাহারা দিবেন, ঠিক আছে? বৌদি প্লিজ, তুমি পাগলের মতো কথা কইতেছো। ওই বাড়িতে কোনো বাথরুম নাই, ওই বাড়িতে কি লিগে আমি থাকবো? কোনো লেট্রিন না থাকলে আমি কাম সারবো কেমনে? থাকতে না পারলে কথা কম কন, বাড়ি ভালোভাবে তৈরি হোক, তারপর ওই বাড়িতে উঠবেন। কথা কম কন, কথা কম কন, অন্য ঝামেলা আছি, মন মেজাজ খুব খারাপ। আমার মেজাজ আরো 449 খারাপ হয়ে রয়েছে। আমি খালার কাছে শুনছি আমার কাম কোনোটাই হবো না। আমি খবর পাই গেছি বৌদি নূরজানরে বিয়ে করতেছে। ওই যদি নূরজানরে বিয়ে করে তাহলে আমার কাম কোনোভাবেই সম্ভব না। আমি জানতাম খালাস একটা কুটলি বুড়ি একটা যে প্যাঁচ লাগাইবো। শুনেন ভাই, আপনার একটা কথা বলি। নূরজাহান এখন তার স্যারের সাথে পীড়িত, এর জন্য আমি নূরজাহানের সাথে নাই। কারণ নূরজাহানের শত্রু এখন আমার বন্ধু। আর আপনি যদি আমাকে না বুঝেন তাহলে আপনার কাজটা আমি করতে পারবো। আর এই এলাকায় এরকম কোনো বাজার স্থান নাই যে আপনার বাড়ি দখল করে দিবে। এই বোকা বোকা না, এরকম মাইন্ড করতেছে কি লিগা? আমার কথা মনে কষ্ট নিও না। আসলে হাসা কথা যেটা, এত বড় বাড়ির মায়া ত্যাগ করন যায়, জীবনটারে যদি ত্যাগ করে দে তাইলে এই শোক যাইব না। তাহলে তুই জীবনটারই ত্যাগ করন লাগে। আমি আসলে মায়ের ত্যাগ করবার পারতেছি না, এলিকা কথাগুলো কইতেছি, এটা আমার কষ্টের কথা। আচ্ছা আমি তাহলে যাই, হ্যাঁ যাই। বৌদি, আমার কাজ আগে হাতে নে, আমার জীবন মরণ সমস্যা। এই বেটা, এই আমার হাত কয়টা? দুইটা না? হ্যাঁ, আমি একসাথে কতগুলো কাজ করবো? তুই আগে আমার কাম করে দে, তারপর অন্য কথা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, চল। কি মিম, কেমন আছোস? খুব ভালো আছে।
ভালো তো থাকবি, তো প্রিয় মানুষের সাথে দেখা হয়েছে না, তুই তো এখন একদম ফুরফুরা থাকবি। আমার প্রিয় মানুষ আসলে এটা তুই কিভাবে জানলি? তোর প্রিয় মানুষই বলছে। ও, স্যারের সঙ্গে তোর দেখা হয়েছিল না? তাহলে একটু আগে তুই আসলেই তো হয়তো, আমার বাসাতেই তো স্যারের সঙ্গে তুই কথা বলতে পারতি। মিম, তোর সাথে আমার বন্ধুত্ব থাকার কারণে আমি একটা দুর্লভ জিনিস থেকে বঞ্চিত হইতেছি। আমার সঙ্গে বন্ধুত্ব রাখার কারণে তোর যদি এত সমস্যা হয় তাহলে তুই শত্রুতা আমি শুরু করে দে। যাই হোক, এখন বল আমি কি ক্ষতি করছি তোর? আমি রাজীবের সাথে বন্ধুত্ব করতে চাইছি, সেখানে তোর হাত আছে। এখন আমি মাসুম স্যারের সাথে বন্ধুত্ব করতে চাইতেছি, এখানেও তোর হাত আছে। তুই যদি সবকিছু নিয়ে যাস তাহলে আমি পাবো কি? আরে আশ্চর্য, আমি তো রাজীবরে তোর কাছে ছাইরেই দিছি। এখন তুই যদি প্রেম করতে না পারোস তাইলে কি এটা আমার দোষ? আমার মনে হয় কি জানোস, তুই মনে হয় রাজীবরে জাদু করছস। তা না হলে ছেলে বারবার তোর কাছে কেন আসে? যে ছেলেরে তুই এত অপমান করস তারপরও ঘুরে ঘুরে তোর কাছেই আসে। আমি তো রাজীবরে একদিন সরাসরি বলছি, তারপরেও আমাকে পাত্তা দিল না। ও ভাই, রাজীবের কথা বাদ দে তো, আমি মাসুম স্যারকে নিয়ে কথা বল। মাসুম স্যার তোকে কি বলছে বলতো? মাসুম স্যারকে আমি বিয়ে করার প্রস্তাব দিছি, কিন্তু সে আমাকে মুখের উপর না করে দিল। এত আনস্মার্ট ছেলে তো আমি জীবনেও দেখি নাই। এই, তুই ছেলে দেখলেই খালি বিয়ের প্রস্তাব দিয়ে দেস, এটা কোন ধরনের স্বভাব? হ্যাঁ, এটা তো ঠিক না। আরে সেই মানুষটা তোর লাইক করে কিনা সেইটা তোর আগে বুঝতে হবে না? আমি কি দেখতে অসুন্দর? আমাকে অপছন্দ করার তো কোনো কারণ আমি দেখতেছি না। সে বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে, সেখানে আমি একটা পাত্রী, আমাকে বিয়ে করতে তার বাধা কোথায়? আরে স্যারের বাধা থাকতেই পারে, হয়তো উনি ছাত্রীকে বিয়ে করবে না, এখন তুই কি জোর করে বিয়ে করবি? হয়েছে, আমি বুঝে গেছি, স্যার আসলে তোকেই লাইক করে। আমাকে লাইক করে তুই এটা কিভাবে বুঝলি? হ্যাঁ, আন্দাজের উপরে এভাবে মন্তব্য করা কিন্তু ঠিক না। আন্দাজের উপর না, আমি বুঝে গেছি। তুই যে মেয়েকে বলবি স্যার ওই মেয়েকেই বিয়ে করবে। স্যার তোকে এত ট্রাস্ট করে। দোস্ত একটা কাজ কর, তুই আমাকে সুপারিশ করে দে। বান্ধবী হিসেবে এতটুকু হেল্প তো তুই করতেই পারিস। আমি কোনো ঘটকারি করতে পারবো না, নিজের বিয়েরই সুরাহা করতে পারলাম না, আর এখানে আসবো বান্ধবীর বিয়ে দিতে না? এসবের মধ্যে আমি নাই। হ্যাঁ, এই তো ধরা পড়ে গেছো। তুমি আসলে মাসুম স্যারকে বিয়ে করবা, আমার সাথে এরকম ভাব মাইরো না। মানে আয়শাই বিয়ার কথা বলা শুরু করছো, আর কোনো কথা নাই তোর কাছে? হ্যাঁ, যাই হোক, তোর ওখানে তো গেছিলাম, তোর তো পাই নাই, কিন্তু ওই যে ঘুচিটে বেগম মানে তোর বান্ধবী, আমার বোন, তার সাথে দেখা হইলো। হ্যাঁ, আমার বলছে তোর সাথে দেখা হচ্ছে। তুই নাকি ওরা দেখে খুব ভাব নিছিস, এই জন্য সে মাইন্ড করছে। তো মাইন্ড করলে আমার বাসায় আসে কেন? লজ্জা নাই? আমি তোর সাথে কথাই বলি না। আমি ওর সাথে কথা বলতে চাই না, শুধু একসাথে থাকি দেখা একদম মানে ফাইসা গেছি। ওর সাথে কথা বললে আমার ঝগড়া লাগে। থাক, ঝগড়া করে লাভ নেই। তুই কফি খাবি? কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে, দেখতে ভালো গায়ে সে ভালো, আরো ভালো লুকাই তো তার অন্তরে। কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা। কি মানে, এটা তো একটা মানুষের বাসা, এটা তো নাচার কোনো প্লেস না, তাই না? এখানে মানুষজন থাকে, সভ্য মানুষজন থাকে। তুমি যে পাগলামি শুরু করছো, তাতে কয়দিন পর আমরা সবাই পাগল হয়ে যাব। ইয়েস, এটা আমার ড্যান্সের জায়গা, এটা আমার নাচনের জায়গা। আমি এনে নাচুম, আমি এনে গুত্তি দুম, ডিগবাজি দুম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ হইতেছে কি, আমি যখন দোষিয়া ছিলাম না, নির্দোষ একটা মানুষ, আমারে দোষী বানায় তোর বাপে আমার 14 যুগের ভিতরে জেল কাটায় পায়ে বিস্তার মশার কামড় খাওয়াইছে। আর এহেন্দা তোরা ফুর্তিতে ডিজে পার্টি করছস, আনন্দ করছস। আমি জানি না এগুলো মনে করছো তোকে আনন্দের 12টা বাজানোর লেগা আজকে আমি এরকম নাচ শুরু করছি। এইটা আমার আসলে ব্যক্তিগত ব্যাপার, তোকে শান্তিতে থাকতে দেবো না। আয় নাচ নাকি। শুনো সাদ্দাম ভাই, তুমি যদি তোমার এই পাগলামি অ্যাক্টিভিটিস কন্টিনিউয়াসলি চালাইতে থাকো, তাহলে কিন্তু আমি বাধ্য হব পুলিশকে ফোন করে তোমাকে থানায় আবার পাঠাইতে। পুলিশের ডর আমার দেখাইছে না, ওই পথ আমি মাইরে আছি। এখন তোরে যেটা করতেছে, এটা এখন চাচারে কইয়া আমার ছবি আমার ফেরত দেওয়ার বন্দোবস্ত কর। কি আমি বলবো? কি জন্য? শুনো, বড় চাচা সাপ কবলা করে ওই জমি আব্বার নামে দিয়ে গেছে। এখন তোমার যদি মনে হয় যে ওই জমিতে তোমার হক আছে, তাহলে তুমি মামলা করো। মামলাতে রায় যদি তোমার পক্ষে যায়, তোমার বাড়ি তুমি নিয়ে যাবা, শেষ। তোমার বাপ টিপসই নিয়া জমি এরকম করে বানাইছে, জাল দলিল যেটা কয়, এটা চিটারি করছে, এটা আমি মানুম না।
একমাত্র সমাধান আছে, তুই যদি আমার বিয়ে করে হাল আছে তাইলে আমি অটো মাইনা যেমন। কি আমি তোমাকে বিয়ে করব? প্রশ্নই আসে না। মানে আমার মতো একটা শিক্ষিত মেয়ে তোমার মতো একটা অশিক্ষিত ছেলেকে কি করে বিয়ে করে? তুমি কি পাগল টাগল হয়ে গেছো? ইয়েস নো জানি ইয়েস, আমি পাগল হয়েছি, পাগল হইতে আমি বাধ্য হয়েছি। জেলখানা থেকে তোরা আমি চিঠি লিখবার চাইছিলাম, কাগজের অভাবে চিঠি লেখা পারে নাই, কারণ তোর বাপে কইছিল তোর লগে আমার বিয়া দিব। আউনের লগে লগে হাই যে পোল্ট্রি লইছে, অনেক আগে একবার পোল্ট্রি লইছিল। এক যে পোল্ট্রি বাজ হাই হচ্ছে মির্জাপুর বেমানের সেনাপতি, যে কোনো মানুষকে খুন করা পারে জানাস। আমার বাপ এত খারাপ, আমার বাপের নামে এত কমপ্লেন, আমার বাপের জন্য তুমি গুন্ডা ভাড়া করো, সেই তুমি আমার বাপের বাড়িতে বসে সুন্দর মতো খায়া যাইতেছো, ঘুমায় যাইতেছো, নাচতেছো, এতই যখন তোমার কমপ্লেন, তাহলে তুমি এখানে কি করো? আমি ভাবছিলাম কি মিনিমাম একটা মানুষ হিসেবে লাজ শরম যেটা থাকার সেটা তোমার আছে। আসলে লাজ শরম নামক কোনো কিছু তোমার মধ্যে নাই। ঠিক কইছ, আমার শরম নাই। যখন শরম ছিল আমার চাচা আমার মাথায় হাত বুলে আমার ঠিক মতন ঠকাইছে, আমি এখন মাথা তুলে খারাইছি। এখন চাচা আমার ঠকাইতে পারবো না, কারণ আমি চাচারে বন্ধন নাচামো। শোনো সাদ্দাম ভাই, এই নূরজাহান বাইচা থাকতে তুমি আমার বাপের একটা চুলও বাঁকা করতে পারবা না। সাদ্দাম হোসেন কি করা পারে কালকে সকালবেলা ছবি না ট্রেলার দেখতে পাবা। তোমার নতুন বাসার ভিতরে কাম করব এমন কোন হালা আছে, একটা ইট গাঁথা পারবা না। ইট ইট কইতে জিতো আমি।